হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব হোয়াট ইফের ব্যবহার। তো হোয়াট ইফের অর্থ হলো কেমন হবে যদি এটা হয়, কেমন ঘটবে, কি ঘটবে যদি এটা, যদি এমন হয়। হ্যাঁ, তো এটা তো আমরা অনেক সময় বলি না যে কেমন হবে যদি আমি এখন ঘুম পড়ি। এবার দেখা যাচ্ছে আরেকজনকে বললেন যে কেমন হবে যদি আমি এখন বিরিয়ানি রান্না করি, কেমন হবে যদি আমি এখন বাসা থেকে বাইর হয়ে যাই, কেমন হবে যদি আমি এখন A+ পাই, কেমন হবে। তো ধরেন আপনি মনে মনে এরকম ভাবতেছেন যে একজনের সাথে বলছেন যে রেজাল্টের বিষয়ে। তো আপনি কাল্পনিকভাবে চিন্তা করছেন যে কেমন হবে যদি আমি A+ পাই। তো এই যে যখন আপনার প্রেজেন্ট টেন্সে থাকবে, অর্থাৎ এখানে আমি বলে দিয়েছি, দেখেন, যদি কেমন হয় বা হচ্ছে কেমন হবে হবে এই অর্থে যদি ব্যবহার করা হয়, যে কেমন হয় যদি এটা হয়, যদি এটা কেমন হয় যদি এটা করি, কেমন হয় যদি এটা করি, কেমন হয় যদি এটা মানে এরকম সেন্টেন্স দিবে। তো এখানে আরেকটা হচ্ছে কেমন হবে যদি আমি এই করি, কেমন হবে যদি আমি ভাত খাই, কেমন হবে যদি আমি ক্রিকেট খেলি, কেমন হবে আমি যদি বই পড়ি, কেমন হবে আমি যদি A+ পাই। তো এরকম সেন্টেন্সে আপনার ওই ইফ, হোয়াট ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর কেমন, এখানে দেখেন যে কেমন হবে যদি আমি বাস মিস করি। তো এটাও প্রেজেন্ট টেন্স, এটাও মানে প্রেজেন্ট আর ফিউচার টেন্স মিলাই। তো এই কেমন হবে এটার অর্থ হলো এই হোয়াট ইফ। আই মিস দ্য বাস। তো আপনারা প্রথমে যে কেমন হবে এটা হচ্ছে হোয়াট ইফ মনে রাখবেন, কেমন হবে এটা হোয়াট ইফ। তারপরে আপনাদের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো তো এটা করে দিবেন। তো এই কেমন হবে এবং কেমন হয় এটা যখনই থাকবে মাথায় সেন্সে ঢোকা নেবেন, যখন কেমন হয় আর কেমন হবে যদি এটা করি, কেমন হয় যদি এটা করি, কেমন হবে যদি এটা করি, এরকম থাকলে আপনারা হোয়াট ইফ প্লাস প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স করে দেবেন। তারপরে কেমন হতো, যখন হতো এটা নোটস করে নেবেন, মাথায় ঢুকে নেবেন। তো কেমন হতো যদি এটা করতাম, কেমন হতো যদি ওটা করতাম, কেমন হতো যদি এটা হতো, কেমন হতো যদি আমি কোরআন পড়তে পারতাম। মানে এবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন এখানে পাস্ট টেন্স থাকবে যে কেমন হতো, এই পাশের বাক্যটাও পাস্ট টেন্স হবে। এই এইটার সাথে এই যে এই যদি অংশের এটাও পাস্ট টেন্স হবে যদি এখানে হতো থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপরে এখানে দেখেন যে আমি যদি এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা নোটস করে নেবেন যে হোয়াট ইফের অংশে, অর্থাৎ এক কথায় মাথায় রাখবেন যে ইফযুক্ত ক্লজে পাস্ট টেন্সের সময় সবসময় ওয়্যার এবং হ্যাড হয়, ওয়্যার এবং হ্যাড হয়, ওয়্যার এবং হ্যাড, এটা মাথায় রাখবেন, ঠিক আছে, ইফযুক্ত ক্লজে, ঠিক আছে। তো এই কেমন হতো তার মানে এটা একটা আনরিয়াল পাস্ট কোর্সেন বোধক, এটা মাথায় রাখবেন যে ইফযুক্ত যখন থাকবে তখন আনরিয়াল পাস্ট কোর্সেন বোধক। যেরকম যে কেমন হতো আমি যদি থাকতাম, এখানে থাকতাম, কেমন হতো যদি আমি খাবার খেতাম। আচ্ছা, আমি কিন্তু আসলে খাবারটা খাই নাই, আমি কিন্তু আসলে খাবার খাই নাই, সময়টা পার হয়ে গেছে। ধরেন এখন কয়টা বাজে, 2:41। তো ধরেন আমি এখন বই পড়ছি। তো ধরেন কালকে পরীক্ষা, এবার দেন কালকে পরীক্ষা হওয়ার পরে খারাপ, ভালো হয় নাই। তো আপনি মনে মনে বলছেন যে কেমন হতো যদি ওই প্রশ্নটা পড়তাম, কেমন হতো ওই প্রশ্নটা যদি পড়তাম। তার মানে আপনি কিন্তু ওই যে আজকে টুডে
হচ্ছে 2:42। এটা আপনি না পড়ে আপনি যদি পরের দিন এক্সাম দিয়ে তারপরে আবার রেজাল্ট খারাপ করে আবার এসে বলেন যে কেমন হতো যদি আমি হর্টিপের রুলসটা পড়তাম। তো এই দেখেন, যেহেতু সময়টা পার হয়ে গেছে এবং আপনি ওই ভাবনাটা কিন্তু আনরিয়ালভাবে ভাবছেন, ওটার কিন্তু ভিত্তি নাই, কারণ ওইটার সময়টা চলে গেছে। সো ওই ক্ষেত্রে যখন আপনি কাল্পনিকভাবে ভাববেন, তখন যদিও এখানে কোনো আমি হই, আমি কিছু হই অর্থে ইউজ হয়, তখন আপনারা ওয়ার দেবেন, কখনো অস দিবেন না। এখানে কখনো অস দিবেন না, অস দিলে ভুল, অস দিলে ভুল। এটা মাথায় রাখবেন, নোটস করে নেবেন যে ইপের অংশে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে কখনো অজ হয় না, ওয়ার হয় যখন আমি কিছু হই বলি। ঠিক আছে, ওকে। এবার আমরা একটা প্রশ্ন পেপার সলভ করি। দেখেন এখানে আই অজ রয়েছে, এখানে কি আমি যদি বাকি হতাম, মানে কেমন হতো, মানে এখানে বিষয়টা এরকম বলছে যে কেমন হতো যদি আমি বাকি হতাম, কেমন হতো আমি যদি বাকি হতাম, তাই না? তো এখানে দেখেন এজ ইট মানে কি কেমন হতো, এইখানে এই বাক্যটা এই অদের জন্য আপনাকে পাস্ট টেন্সে নিয়ে গেছে। এই যে এই হতোর এই যে এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট, এই জন্য এখানে হতো, কেমন হতো যদি আমি বাকি হতাম, কেমন হতো। এবার এখানেও দেখেন যে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটার মিনিংস হবে যে কেমন হয় বা কেমন হবে। তাহলে কী হবে, কেমন হবে আমি আমরা ম্যাচ বা গেম উইন হলে, কেমন হয় যদি আমি গেমটা উইন করি, এরকম কেমন হয় আমরা যদি ম্যাচটা উইন করি, তারপর কেমন হবে যদি আমরা ম্যাচটা উইন করি, এরকম অর্থ দিবে। ওকে, তো এইটা আপনারা করবেন। তো এখানে আমি বলছিলাম যে ইভের অংশে কখনো পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি অজয়ের কিছু থাকে, আমি কিছু নিজে কিছু হয়, তো এই অর্থে আপনারা ওয়াই দেবেন, কখনো অজ হবে না। ওকে, এখানে ভুলটা আছে। আর এখানে নেগেটিভও হতে পারে, নেগেটিভও যে এরকম যে কেমন হতো আমি যদি না পড়তাম, কেমন হতো যদি আমি না পড়ি, তো কেমন হতো আমি যদি না পড়ি। এবার আমরা একটু এটা নিয়ে যে কেমন হতো আমি যদি না পড়ি। তো এখানে দেখেন আমি একটু আপনাদেরকে লিখে দেখাচ্ছি, কেমন হতো, এটা মাথায় রাখবেন উদাহরণটা, কেমন হতো আমি যদি না পড়ি। তো এই বাক্যটা কেমন হতো, ধরেন আমি লিখছি হট ইফ কেমন হতো, এই হট ইফের মানে কি কেমন হতো আমি যদি না পড়তাম, দেখি আই ডিডেন্ট, যেহেতু আমি কেমন হতো লাগাইছি, তাহলে এখানে ডিডেন্ট হবে, ডিডেন্ট রিড। কেমন হতো আমি যদি না পড়তাম। এবার এবার আমি যদি বলি কেমন হতো যদি আমি পড়তাম, তাহলে কি হোয়াট ইফ আই রিড, মানে রিডের 3 ফর্মই একই, তাহলে আই রিড। এবার আমি যদি বলতে যে কেমন হতো যদি আমি খেতাম, ধরেন কেউ একটা কিছু খেয়ে দাওয়াত বাড়ি গিয়ে খেয়ে দেখা যাচ্ছে পেট খারাপ করছে, দাওয়াত বাড়ি গিয়ে দেখা যাচ্ছে পেটে ডায়রিয়া হয়েছে। হ্যাঁ, তো ধরেন আপনি বলতেছেন যে কেমন হতো যদি আমি ওই ডাল খেতাম। সবার ডায়রিয়া হয়েছে, আপনি ওই ডালটা খান নাই, তো দেখা যাচ্ছে আপনি বললেন যে কেমন হতো যদি আমি ওই ডালটা খেতাম। এবার হচ্ছে ধরেন যে সাপোজ এটা হয়ে গেল। এবার আপনি দেখা যাচ্ছে বললেন যে কেমন হতো আমি যদি ডাল না খেতাম, কেমন হতো যদি আমি ডাল না খেতাম। ধরেন যে আপনি খেয়েছেন, আপনার ডায়রিয়াও হয়েছে, তো আপনি বললেন যে কেমন হতো যদি আমি না খেতাম। এই ডিড নট, এটার অর্থ হচ্ছে এই যে না খেতাম। আর আর এটার অর্থ হচ্ছে
কেমন হতো। ওকে, তো আপনারা এইভাবে করে সেন্টেন্স করবেন এই এইগুলা দিয়ে। এইগুলাতে যেরকম কেমন হতো আমি যদি ডায়াল করতাম, বা কেমন হতো আমি যদি জয়েন করতাম, কেমন হবে যদি আমি জয়েন করি, কেমন হবে যদি আমি এটা করি, কেমন হবে যদি এটা করতাম, ওই কেমন হতো যদি এটা করতাম। এইভাবে আপনারা মুখে মুখে সেন্টেন্স মেক করতাম। এবার আমি বলতে পারি কেমন হবে যদি আমি মারা যাই। এবার কেমন হতো যদি আমি মারা যেতাম। ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাস অ্যাক্সিডেন্ট। আপনি ধরেন ঢাকা থেকে কলকাতা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা গেছে। তো আপনি ধরেন ঢাকার ওইখানে নেমে গেছেন বাস থেকে, আপনি বাসে আর উঠেননি। তো আপনি বললেন যে কেমন হতো যদি আমি বাসে থাকতাম। তো এই ক্ষেত্রে এইগুলাই ইউজ হবে, ঠিক আছে, এরকম ইউজ হবে। ওকে, তো আপনারা এইগুলো মাথায় রাখবেন। তো এই এক্সপ্রেশনে আপনারা এটা ইউজ করবেন। অর্থাৎ এই যে এখানে দেখেন ভয় প্রকাশ করতে, যেরকম যে যে কেমন হতো যদি আমি বাসে থাকতাম, তাহলে কী হবে, এই বাক্যটা কীভাবে ইংলিশ করতে হবে। তো হওয়াট ইজ, তার মানে কেমন হতো আমি যদি বাসে থাকতাম, তাহলে আই স্টড আপ ওই অন দ্য বাসে। হ্যাঁ, এইভাবে আপনারা করবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।